আপনারা অনেকেই জানেন না ঝিনাইদহ জেলার যে বর্তমান এমপি আলী আজম আবু বক্কর সাহেবের তার নিজ গ্রামে রয়েছে অনেক সুন্দর একটা কানাবিল। এই কানাবিলে প্রতিদিনে হাজার হাজার মানুষ ঘুরতে আসে। আপনাদের আমি পুরো ভিডিওটা ঘুরে দেখাবো, আপনারা সবাই দেখবেন। চলো আপনারা সবাই দেখেন আমাদের এই কানাবিলের দৃশ্যটা দেখেন। পুকুরটা অনেক বড়, ঠিক আছে, কারণ এটা হলো কানা পুকুর। আবার কেউ কেউ বলে গোল পুকুর, কেউ বলে চারকোনা পুকুর। আবার আপনাদের দেখাবো আরেকটা জিনিস, লম্বা পুকুর। ঠিক আছে, আপনাদের দেখাচ্ছি লম্বা পুকুরটা কেমন। দেখেন এখানে প্রতিদিন আমার বিশ্বাস হাজার হাজার লোক এখানে আসে পিকনিক করে, কেউ খাওয়া দাওয়া করে, অনেক কিছুই করে এখানে মনে করেন প্রতিদিন মেলা বসে। আর এখানে যেসব রাস্তা দেখছেন আপনারা, এটা হলো মেন রাস্তা। এই রাস্তাতে সবাই হলো কানাপুকুরে আসে। আপনারা যারা চেনেন না, আপনাদেরকে আবার আমি বলছি, ঝিনাইদহ জেলা গোয়ালপাড়া বাজার থেকে রাজদারপুর মোড়ে এসে নামবেন আপনারা। নামার পরে দেখবেন ডানাতে একটা রাস্তা আছে, রাস্তা সোজা আপনারা চলে আসবেন। আসার পরে দেখবেন এখানে হাজার হাজার লোক দেখতে পাবেন। আর কি বলবো ভাই, এখানে মানে প্রতিদিন যে পরিমাণ মানে মেলা বসে, আপনার এমন মানে সব কিছু পাবেন এখানে মেলায়, মানে যা পাওয়া যায়। দেখেন আবার ভালো করে আপনাদের দেখায়। আবার এটা হলো আমাদের সেই লম্বা পুকুর। আর আমাদের মনে করেন চলাচলের জন্য মনে করেন দেখেন রাস্তা, এই চারকোনাতে রাস্তা আছে। মনে করেন আপনি চারকোনা দিয়ে আপনি ঘুরে ঘুরে আবার জায়গায় পৌঁছায় যাবেন। ঠিক আছে, ঘুরতে ঘুরতে আবার মনে করেন এই পথে আপনি আপনার বাসায় চলে যাবেন। আর কি বলবো ভাই, আমাদের ঝিনাইদহ জেলা গোয়ালপাড়া বাজার, নারায়ণপুর গ্রাম আর বাজিতপুর গ্রাম, দুই গ্রামের মাঝখানে রয়েছে এই সুন্দর একটা পুকুর, নাম তার কানাবিল। আপনাদের আমন্ত্রণ রইল। আবার আর কি বলবো ভাই, প্রতিদিন বিকেলে এখানেও 400-500 লোক ঘুরতে আসে। মোটর সাইকেলের অভাব নাই ভাই এখানে এলে। আর কি বলবো ভাই, ওই দেখেন এই পুকুরের বাউরি আমাদের ঝিনাইদহ জেলার যে বর্তমান এমপি আলী আজম আবু বক্কর সাহেবের বাসা। ঠিক আছে, আর বর্তমান আমাদের এখানের নাম বললেই ধরো চিনে যাবে। এখন বর্তমান পরিচিত আছে আমাদের এমপির বাড়ির পাশে যে এত সুন্দর একটা দৃশ্য পুকুর রয়েছে। ঠিক আছে, অনেক অনেক এমপি আছে, তার বাড়ির পাশে এমন কোনো পর্যটক নাই, কারণ আমাদের এমপির বাড়ির পাশেই রয়েছে সুন্দর সুন্দর পর্যটক।